ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের ভালো কাটুক, ভালো কিছু করো, এটাই আমি কামনা করি। আমার ভালোবাসা রইল। আজকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মেন্সের যে পার্সোনালিটি টেস্টে যখন কল পাবে, তখন যে পোস্ট প্রেফারেন্সগুলো তোমরা চয়েস সিটে দেবে, সেই সিরিজটা নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। যদি প্রথম হয়ে থাকো কেউ, তাহলে আমার চ্যানেলটা দেখে আসো। আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে বাকি ভিডিওসগুলো। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের। তো গত দিন আমি এক্সিকিউটিভ নিয়ে বলেছিলাম, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস নিয়ে আলোচনা করব, যেটা WBRS নামে পরিচিত। সবার আগে বলে রাখি, WBCS বলতে আমরা এখনও পর্যন্ত তিনটে সার্ভিসের কথাই মূলত ভেবে থাকি। 1 DSP, 2 এক্সিকিউটিভ, 3 WBRS। এই তিনটে সার্ভিস বারই 1, 2, 3-এর পছন্দের তালিকায় থাকে। সবাই বলতে ম্যাক্সিমামটার কথাই বলছি আমি এখানে। চলো শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস WBRS তোমরা সবাই জানো, ফিনান্স ডিপার্টমেন্টে, যেটা রেভিনিউ ডিপার্টমেন্ট নামে পরিচিত। WBRS কিন্তু এরকম ছিল না। আগে যে 3-4টে সার্ভিস এখন ইন্টিগ্রেটেড হয়ে গেছে, সেগুলো আগে আলাদা আলাদা ছিল, আলাদা আলাদাভাবে রিক্রুট হতো। বাট 2017 সালে WBRS কিন্তু ক্রিয়েটেড হয়েছে। এর আগে আমি বললাম 4টে সার্ভিস নিয়ে WBRS হয়েছে। সেইগুলো আগে ইন্টিগ্রেটেড ছিল না। সেগুলোর নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস। তো পরবর্তীকালে এগ্রিকালচারাল যে ইনকাম ট্যাক্স সার্ভিসটা রয়েছে, সেটা কমার্শিয়াল ট্যাক্সের সঙ্গে মার্জড হয়ে যায়। ওকে, তাহলে 3টে সার্ভিস এখন ইন্টিগ্রেটেড WBRS নামে পরিচিত। তোমরা সবাই হয়তো এটা জানো, বা যারা নতুন তারা শুনে নাও, যে এন্ট্রি লেভেল পোস্ট কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। বলে রাখি যে WBRS-এ কিন্তু ফাংশনাল নন ফাংশনাল পোস্ট রয়েছে, মানে ডেজিগনেশন কিন্তু আলাদা রয়েছে। ফাংশনাল পোস্ট এবং ডেজিগনেশন আলাদা নামে পরিচিত। Non-functional post or designations are linked with pay scale and time-bound promotion is provided in non-functional post. আমি এটা ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো, বুঝিয়ে দেবো ফাংশনাল নন ফাংশনাল ব্যাপারটা। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, বুঝতে পারবে। এবার দেখো, নন ফাংশনাল পোস্ট ডেজিগনেশনস অ্যান্ড রেসপেক্টিভ পে লেভেলস। আমরা দেখে নিই রোপা 2019 অনুসারে ঠিক নন ফাংশনাল পোস্ট আর ডেজিগনেশনসগুলো কীরকম। যখন তোমরা প্রথম চাকরিতে ঢুকবে, আমি WBRS-এর কথাই বলছি, তখন কিন্তু তোমাদের ডেজিগনেশন হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, পে স্কেল 16। এবং প্রথম চাকরি জীবনে প্রথম থেকে 8 বছর পর্যন্ত তোমাদের ডেজিগনেশন হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। নেক্সট তোমাদের প্রমোশন হবে, এবং তোমরা যখন তোমাদের সার্ভিস লাইফের, আবারও বলছি, সার্ভিস লাইফের 9 থেকে 15 বছরের মাথায় যখন কাজ করবে, চাকরি করবে, তখন তোমরা ডেপুটি কমিশনার অফ রেভিনিউ নামে পরিচিত লাভ করবে, এবং সেখানে পে লেভেল 17 হয়ে যাবে। তারপর যখন 15 ইয়ার্সের মাথায় যখন প্রমোশন পাবে, নেক্সট 16 to 24 ইয়ার্স অফ ইয়োর সার্ভিস, তুমি জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ নামে পরিচিত লাভ করবে, এবং সেখানে পে লেভেল হবে 19। নেক্সট প্রমোশন পে তোমার সার্ভিস লাইফের 25 থেকে 28 বছর পর্যন্ত পে লেভেল 21-এ চলে যাবে। সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ তোমার ডেজিগনেশন হবে ঠিক এই সময়। নেক্সট পে লেভেল যখন 22-তে চলে যাবে, মানে নেক্সট তোমার সার্ভিস লেভেল 29 to 32 ইয়ার্স যখন হবে, তখন তোমাদের ডেজিগনেশন হবে অ্যাডিশনাল কমিশনার অফ রেভিনিউ। নেক্সট তোমাদের আলটিমেট পে লেভেল, তোমাদের সার্ভিস লাইফ যদি 33 ইয়ার্সের বেশি থাকে, দেন 24 পে লেভেলে চলে যাবে, তখন তোমার ডেজিগনেশন হবে স্পেশাল কমিশনার অফ রেভিনিউ। নেক্সট তোমার ISA প্রমোশন হবে কমিশনার হিসাবে। ওকে, এগুলোই হলো তোমার নন ফাংশনাল বা ডেজিগনেশনস WBRS-এর। এবার ফাংশনাল পোস্ট দেখো, 3টে ডাইরেক্টরেট রয়েছে। আমি বললাম এগ্রিকালচার কিন্তু মার্জড হয়ে গেছে তোমার কমার্শিয়াল ট্যাক্সের সঙ্গে। ওকে, তো এখানে আমি 3টে ডাইরেক্টরেট দেখিয়েছি। একটা হচ্ছে ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সেস, এক্সাইজ ডাইরেক্টরেট এবং ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। প্রত্যেকের দেখো পোস্টগুলো দেখো, ফাংশনাল পোস্টগুলো। একটা হচ্ছে ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। প্রথম যখন এন্ট্রি লেভেল তোমার হবে, তখন ফাংশনাল পোস্ট, এগুলো মনে রাখবে। ডেজিগনেশনের ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি। ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স, এক্সাইজ ডাইরেক্টরেট, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই 3টে ডাইরেক্টরেটের তোমার ফাংশনাল পোস্ট কী কী দেখো।
ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সে যেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, এক্সাইজ ডাইরেক্টরেটে ডেপুটি এক্সাইজ কালেক্টর, এবং ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউতে এডিএসআর বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার। নেক্সট প্রমোশন হয়ে রেসপেক্টিভলি 3টে ডাইরেক্টরেটে তোমার ডেপুটি কমিশনার অফ রেভিনিউ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ এবং ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার বা ডিএসআর। ওকে, নেক্সট প্রমোশন পেয়ে তুমি কমার্শিয়াল ট্যাক্স হবে জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ, এবং এক্সাইজ ডাইরেক্টরেটে হবে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, এবং ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউতে তোমরা হবে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বা অ্যাডিশনাল রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স, এআরএ হিসাবে যেটা পরিচিত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ স্ট্যাম্প রেভিনিউ তোমরা হতে। নেক্সট তোমাদের প্রমোশন হবে সিনিয়র কমিশনার অফ রেভিনিউ, যেটা কমার্শিয়াল ট্যাক্সে। এক্সাইজে সেটা হবে ডেপুটি কমিশনার অফ এক্সাইজ, এবং রেজিস্ট্রেশনে হবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন বা ডিআইজিআর, or Register of Assurance RA, or Deputy Commissioner of Stamp Revenue. নেক্সট প্রমোশন হবে অ্যাডিশনাল কমিশনার অফ রেভিনিউ, যেটা কমার্শিয়াল ডাইরেক্টরেটে, এক্সাইজ ডাইরেক্টরেটে জয়েন্ট কমিশনার অফ এক্সাইজ, এবং যেটা রেজিস্ট্রেশন ডাইরেক্টরেট রয়েছে সেখানে জয়েন্ট আইজিআর বা জয়েন্ট সিএসআর হিসাবে তোমরা পরিচিত লাভ করবে। এবং তারপর নেক্সট প্রমোশন কমার্শিয়ালে হয়ে যাবে স্পেশাল কমিশনার অফ রেভিনিউ, এক্সাইজে যেটা অ্যাডিশনাল কমিশনার অফ এক্সাইজ, এবং রেজিস্ট্রেশন হবে অ্যাডিশনাল আইজিআর অ্যান্ড অ্যাডিশনাল সিএসআর। নেক্সট তোমাদের আইএস প্রমোশন হবে কমার্শিয়াল ট্যাক্সে। একটা কথা মনে রাখবে, এই 3টে ডাইরেক্টরেটের মধ্যে কমার্শিয়াল ট্যাক্সের প্রমোশন সবথেকে বেশি ভালো। ওকে, আইএসএ প্রমোশন খুব তাড়াতাড়ি কমার্শিয়াল ট্যাক্সে পেয়ে যাবে, কারণ রেভিনিউর সব বেশিরভাগটাই প্রায় ধরে নাও তোমার 70% রেভিনিউ অলমোস্ট তোমার কমার্শিয়াল ডাইরেক্টর থেকে আসে, তো সেখানে আইএসের প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয়। কমিশনার অফ রেভিনিউ হয়ে যাবে আইএস, এবং এক্সাইজে স্পেশাল কমিশনার অফ এক্সাইজ। অনেকে এক্সাইজে ভাববে পুলিশের মতন এক্সাইজেও তোমাদের প্রমোশন হয়, ওরকম নাম থাকে না, তো জেনে নাও আজকে। কমার্শিয়াল ডাইরেক্টরেটে যখন কমিশনার অফ রেভিনিউ হবে, ঠিক সেই সময় এক্সাইজ ডাইরেক্টরেটে স্পেশাল কমিশনার অফ এক্সাইজ হবে, যেটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্পেশাল আইজিআর এবং স্পেশাল সিএসআর। এরপর তোমাদের আইএস প্রমোশন হবে তোমাদের এক্সাইজে এক্সাইজ কমিশনার যখন হবে তখনই আইএস হতে পারবে, এবং ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড কমিশনার অফ স্ট্যাম্প রেভিনিউ আইজিআর অ্যান্ড সিএসআর সেটা আইএসের পোস্ট হবে। তার মানে বোঝা গেল কম্পারেটিভলি দেখতে গেলে তোমাদের কমার্শিয়াল ডাইরেক্টরেটে তোমাদের প্রমোশন আসপেক্টটা অনেকটা বেশি। ওকে, এবার আমি কিছু এক্সাইজ সার্ভিস নিয়ে বলতে চাই যে এক্সাইজ সার্ভিস কিন্তু পুলিশ ইউনিফর্মের সার্ভিস, তবে তোমাদের যদি কোনো রেড করতে যাও বা কোনো অফিসিয়াল কাজে বেরো তখনই কিন্তু তোমরা ইউনিফর্ম পরতে পারবে, আদারওয়াইজ কিন্তু নর্মাল অবস্থাতে তোমরা ফর্মাল ড্রেস পরে তোমরা যেতে পারবে। ঠিক আছে, তো এখানে পুলিশ সার্ভিসের মতো ল অ্যান্ড অর্ডার নেই। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অতটা তোমাদের হেডেক নেই, বাট ছুটি ছাটা কিন্তু এতে বাকি সার্ভিস দুটোর মানে কম্পারেটিভলি অনেক কম আছে। ওকে, তো এটা একটু ভেবে চিন্তে ডিসিশন নেবে। এক্সাইজ কিন্তু যেহেতু পুলিশ ইউনিফর্ম বেল্ট সার্ভিস, তো এখানে কিন্তু ছুটি ছাটা কম আছে, তবে ডিএসপিদের মতো অত চাপ নেই। তো দুটো সার্ভিস 3টে সার্ভিসের মধ্যে যদি গ্ল্যামারাস বলো তাহলে এক্সাইজই আমি বলে রাখবো, কিন্তু বাকি দুটো সার্ভিসও ভালো সার্ভিস। ওকে, তো এবার দেখো এই ফাংশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ WBRS ইন 3 ডাইরেক্টরেটস। এই 3টে ডাইরেক্টরেটের ফাংশন কী, কাজ কী এবং তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপটা কী সংক্ষেপে দেখে রাখো, ইন্টারভিউতে অনেক সময় কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো কমার্শিয়াল ট্যাক্স, এক্সাইজ এবং রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ আমি পরপর বলছি, তোমরা দেখে নাও। কমার্শিয়াল ট্যাক্সের ক্ষেত্রে কালেকশন অফ জিএসটি ইজ দ্য মেইন ফাংশন, প্রধান কাজই হচ্ছে কালেকশন অফ জিএসটি। যেহেতু অনলাইন হয়ে যাওয়ার জন্য এই সার্ভিসের ইম্পর্টেন্স অনেকটা কমে গেছে। একটা সময় এক্সিকিউটিভের আগে কিন্তু কমার্শিয়াল ট্যাক্স ফার্স্ট প্রেফারেন্স হিসাবে সবাই দিত, তো সেটা এখন অনেকটাই কমে গেছে। 16 সার্কেল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ইচ হেডেড বাই এ স্পেশাল কমিশনার অ্যাডিশনাল কমিশনার। ওকে, এবং 16 সার্কেলের পাশাপাশি 48 চার্জেস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং ইচ হেডেড বাই এ সিনিয়র জয়েন্ট কমিশনার অর জয়েন্ট কমিশনার। ওকে, ফাংশন অফ চার্জেস তোমরা যখন চার্জে পোস্টিং হবে তখন তাদের ফাংশন কি, মেক ট্যাক্স অ্যাসেসমেন্ট, এক্সামিনেশন অফ বুকস অফ অ্যাকাউন্টস, রিয়ালাইজ ট্যাক্স, ইম্পোজ পেনাল্টি, লুক ইনটু দ্য ম্যাটার্স অফ আইটিসি এক্সেট্রা। ফাংশনস অফ সার্কেলসে যখন থাকবে তখন তোমাদের ফাংশন কীরকম হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ওভার চার্জেস অ্যান্ড অ্যাপিলেট অ্যান্ড রিভিশনাল জুরিসডিকশন ওভার চার্জেস। ওকে, তার মানে বোঝা গেল যে সার্কেল কিন্তু বড় এবং চার্জেস কিন্তু ছোট, মানে তোমাদের পোস্টের দিক থেকে দেখতে গেলে মানে তোমাদের দায়িত্ব যত বাড়বে, তোমরা যখন সিনিয়র হবে তখন সার্কেলে পোস্টিং হবে এবং জুনিয়র থাকলে চার্জে পোস্টিং হবে। এরপর দেখো লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট
টু লুক ইনটু ট্যাক্স ম্যাটার্স অফ লার্জ ট্যাক্স পেয়ার্স ইন দ্য স্টেট। তারপর দেখো এইসব বিভিন্ন জায়গায় তোমাদের জব হতে পারে। ব্যুরো অফ ইনভেস্টিগেশনে 2টো ইউনিট রয়েছে এবং সেটা আবার ডিভাইডেড হয়েছে 8টা জোনে। বোঝা গেল? অনেকটাই ব্যাপার, তোমাদের রাত্রিবেলা অনেক কিছু ব্যাপার থাকে, ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে, তোমাদের রাত্রিবেলাও ডিউটি হয়ে থাকে, একটু হেডেক আছে, হেকটিক জব। ওকে, রেঞ্জ অফিসেস, মোবাইল চেকিং অফ ভেহিকল ট্রান্সপোর্টিং গুডস, দেয়ার আর 9 রেঞ্জ অফিসেস। রেঞ্জে তোমাদের কাজ করতে হবে এবং সেখানে কিন্তু আমাদের গাড়ি ধরতে হবে এবং সেখানে যেগুলো গুডস রয়েছে, ট্রান্সপোর্টিং গুডস, সেগুলো চেক করা তোমাদের দায়িত্বর মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? প্রফেশনাল ট্যাক্স ইউনিটস, এগুলো বেসিক্যালি তোমাদের কমার্শিয়াল ট্যাক্সের ফাংশন রয়েছে, আরও ফাংশন রয়েছে, তবে এগুলোই মেন। ওকে, অনেকটা ভাস্ট বড় ডাইরেক্টরেট। এরপর দেখো এক্সাইজের ফাংশনগুলো কি দেখো। ফাংশনস আন্ডার বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909, তো 9 সালের বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুসারে কিন্তু এটা কাজ করে এবং মেন ফাংশন হচ্ছে রেগুলেশন রিলেটেড টু ম্যানুফ্যাকচার, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেল অফ লিকার অ্যান্ড আদার ইনটক্সিক্যান্টস অ্যান্ড কালেকশন অফ স্টেট এক্সাইজ। এক্সাইজের সেগমেন্টে যাবতীয় তোমার রেভিনিউর ম্যাটার সব কিছু এই ডাইরেক্টরেটে দেখা হয়। যেটা তোমরা জানো, অ্যালকোহলিক বেভারেজেস রয়েছে বিভিন্ন কিছু, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাইজের ফাংশন এখানে হিউজ পরিমাণে রয়েছে। গ্র্যান্টিং অফ লিকার লাইসেন্স ফর হোলসেল অ্যান্ড রিটেল সেল, হোলসেল এবং রিটেল সেলে কিন্তু লাইসেন্স তোমাদের গ্র্যান্ট করার কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে ডেপুটি এক্সাইজ কালেক্টরদের। ওকে, নেক্সট হচ্ছে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস এগেনস্ট ইললিগাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ লিকার। ওকে, বিভিন্ন ইললিগাল যেগুলো ম্যানুফ্যাকচারিং রয়েছে লিকারের এবং ডিস্ট্রিবিউশন, যেটাকে বলতে পারো চোলাই মদ, সেগুলো কিন্তু তোমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে, পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে। রেভিনিউ ম্যানেজমেন্ট অফ স্টেট এক্সাইজ। ওকে, এবং সাম ফাংশনস আন্ডার NDPS অ্যাক্ট 1985, নার্কোটিক্স ডিপার্টমেন্টও তোমাদের কিন্তু দেখতে হয় পুরোটা। ওকে, তো এরপরে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউর ফাংশনগুলো দেখো এক নজরে, অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে। ফাংশনস আন্ডার রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেই ব্রিটিশ আমলের অ্যাক্ট কিন্তু নিয়ে এখনও পড়ে রয়েছে। তো মানে বলতে চাইছি সেই অ্যাক্টটা নিয়ে কিন্তু চলছে পুরোটাই। তো অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1899, খুব ভালো একটা, মানে এটা ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট তোমাদের জানা উচিত। এবং মেন ফাংশন কি এডিএসআর এবং ডিএসআরদের দেখো, রেজিস্ট্রেশন অফ ডকুমেন্টস রিলেটিং টু ট্রানজ্যাকশন অফ ইমুভেবল প্রপার্টিস লাইক সেল, গিফট, লিজ, পার্টিশন এক্সেট্রা অ্যান্ড কালেকশন অফ রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড স্ট্যাম্প ডিউটি। ইমুভেবল প্রপার্টি মানে কি, যে তোমাদের ল্যান্ড প্রপার্টি। ফাংশন এডিএসআর এবং ডিএসআরদের ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে সেল, গিফট, লিজ, পার্টিশন এগুলো। তো ফাংশন অফ ডিআর, যখন তুমি ডিআর হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ রেজিস্ট্রেশন ওয়ার্ক ইন এ ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের হেড হয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজই তোমাদের থাকবে, তখন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না প্রপার্টিস। ঠিক আছে? তো এরপরে ফাংশন অফ ডিআইজিআর, যখন ডিআর থেকে ডিআইজিআরে যাবে তখন কীরকম ফাংশন করবে তোমরা। অ্যাপেলেট অ্যান্ড রিভিউইং অথরিটি আন্ডার ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট। ঠিক আছে? তখন তোমাদের রিভিউ করার যেসব অনেক ডিট রিভিউ করতে হয়, ডিআরের এন্ড থেকে তোমাদের যাবে, ডিআইজিআর কিন্তু করে থাকেন। তারপর দেখো মেইনটেনেন্স অ্যান্ড পিরিয়ডিক আপডেশন অফ মার্কেট ভ্যালু অফ ইমুভেবল প্রপার্টি। আপডেশনের এখানে একটু মিসটাইপ হয়ে গেছে, অফ মার্কেট ভ্যালু অফ ইমুভেবল প্রপার্টি। ডিএসআররা হচ্ছে রেজিস্টারিং অফিসার ইন দেয়ার রেসপেক্টিভ জুরিসডিকশন, মূলত পুলিশ স্টেশন অনুসারে এদের পোস্টিং হয়ে থাকে। দেয়ার ইজ ওয়ান অর মোর ডিএসআর ইন এভরি ডিস্ট্রিক্ট হু রেজিস্টার্স ডকুমেন্টস ফ্রম এনি পার্ট অফ দ্য ডিস্ট্রিক্ট। DR is the administrative head in a district. Above DR, DIGR is the head of a range and there are 12 ranges in the state. তো আমি সংক্ষেপে এগুলো বললাম, তোমরা পড়ে নিও। ওকে, এখানেও রেঞ্জের ব্যাপারটা রয়েছে ডিআইজিআর ক্ষেত্রে, তো সেটা দেখে নিও। মেইন পারপোজ অফ রেজিস্ট্রেশন, মেইনটেনেন্স অফ পাবলিক রেকর্ডস, ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ার মার্কেট ভ্যালু অ্যান্ড প্রিভেন্ট ফ্রড ডিউরিং প্রপার্টি ট্রানজ্যাকশন। এডিএসআরদের মূলত কাজ হচ্ছে তোমাদের জমি, বিভিন্ন ইমুভেবল প্রপার্টি যেগুলো রয়েছে এগুলো তোমাদের রেজিস্ট্রেশন করা এবং তার সঙ্গে সঙ্গে প্রপার মার্কেট ভ্যালু তোমাদের অ্যাসেস করা, এটা হচ্ছে এডিএসআরদের কাজ। এবং যখন তুমি ডিআর হয়ে যাবে তখন প্রপার অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসবে, তখন বিভিন্ন রিভিউ করবে কোন জায়গায় কোন এডিএসআর কী কাজ করছে, সেগুলো ইন্সপেকশন, অনেক কাজ রয়েছে। তো 3টে ডাইরেক্টরেটে কিন্তু আলাদা আলাদা কাজ তোমরা দেখতে পাচ্ছ এবং 3টে ডাইরেক্টরেট কিন্তু আমরা অন্য চাকরি করছি ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো রেভিনিউ কালেকশন করছে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের পুরো রেভিনিউ কালেকশনটা এই 3টে ডাইরেক্টরেটে রয়েছে। এই জন্য WBRS একটা ভার্সেটাইল জব, তোমরা 2 বছর 3 বছর পর পর বিভিন্ন ডাইরেক্টরেটে ঘুরতে পারবে, এটা এই জন্য ডাইভার্সিটি ব্যাপারটা রয়েছে। এরপর দেখো প্রস অ্যান্ড কনস অফ WBRS, কী কী সুবিধা রয়েছে দেখো। যদি
আমি মনে করব, আমি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি তোমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স টপ নচ দেখতে চাও বা মানে টপ নচ পেতে চাও, তাহলে WBRS মানে 100% নো ডাউট ফার্স্ট চয়েসে থাকা উচিত, অনলি বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য। ওকে, আরেকটা কারণ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নো পলিটিক্যাল ইন্টারফারেন্স। এই একটা সার্ভিস যেটা রয়েছে, কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স নেই, মানে না থাকার মতনই। ওকে, মানে 99% ক্ষেত্রে নেই বললেই চলে। নেক্সট হচ্ছে টাইম বাউন্ড নন ফাংশনাল প্রমোশন। তো এইখানে টাইম বাউন্ড নন ফাংশনাল, আমি বলেছি এর আগে, নন ফাংশনাল যেটা ডেজিগনেশনের কথা বলছি, ওখানে কিন্তু টাইম বাউন্ড থাকে, মানে 8 বছর প্রপার 8 বছর 15 বছর তোমাদের কিন্তু ওই প্রমোশনটা হয়ে থাকে। ওকে, বেটার ওয়ার্ক কালচার, ওই যে বললাম 3টে ডাইরেক্টরেটে মানে ডাইভার্সিটি রয়েছে, তো কাজ ভালো করতে পারবে। ওকে, মানে তোমাদের কি বলবো, বোরিং জিনিসটা লাগবে না। কনস দেখো, কি কি অসুবিধা আছে এই সার্ভিসে সেটা দেখো। নেগেটিভ জিনিস, লেস গ্ল্যামারাস অ্যাজ কম্পেয়ার টু এক্সিকিউটিভ অ্যান্ড WBPS। অবশ্যই এক্সিকিউটিভ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের থেকে অনেকটাই কম গ্ল্যামারাস। গ্ল্যামার দিয়ে তো কিছু হয় না, তুমি যে সার্ভিসকে তুমি নিয়ে চলতে পারবে সেটাই হচ্ছে তোমার কাছে গ্ল্যামারাস হওয়া উচিত আমার মনে হয়। টেকনিক্যাল জব, অবশ্যই সার্ভিসগুলোতে প্রচুর টেকনিক্যাল দিক রয়েছে, অনেক অ্যাক্ট পড়তে হয়, অনেক কিছু অনেক জানতে হয়, অনেক কিছু টেকনিক্যাল কাজ তোমাদের না জানলে ট্যাকেল করতে পারবে না। ওকে, এবং জব ভেরিয়েশন ইজ লেস, যদি অবশ্যই এক ধরনের কাজই করতে হয়, যখন যে ডাইরেক্টরে থাকবে এক ধরনের কাজই প্রপার রেভিনিউ কালেকশন করা, এবং যে সার্ভিসে যতক্ষণ পর্যন্ত থাকবে সেই সার্ভিসটা মনোটোনাস লাগতেই পারে। দেখা গেলো একটা সার্ভিসে 2 বছর, ওই 2 বছর মনোটোনাস লাগতে পারে, তারপর যখন আলাদা ডাইরেক্টরে যাবে তখন আলাদাভাবে কাজ তোমাকে শিখতে হবে। সেই জন্য এই মনোটোনাস ব্যাপারটা অতটা মানে কি বলবো, অতটা এফেক্টিভ না। হ্যাঁ, ফাংশনাল প্রমোশন ইজ স্লো, যেহেতু আমি টাইম বাউন্ড নন ফাংশনাল প্রমোশনটা একদম 8-15 বেসিসেই হয়, কিন্তু ফাংশনাল প্রমোশন আমি একটু আগে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু অনেক স্লো কম্পেয়ার টু তোমার এক্সিকিউটিভ। হ্যাঁ, সেম ব্যাচ, একই ব্যাচের, দেখা গেলো 2020 বা 21 ব্যাচের একজন অফিসার, যিনি 2জন অফিসার যিনি WBRS-এ রয়েছে এবং এক্সিকিউটিভে রয়েছে, একই এজে পেয়েছে, তাদের কিন্তু যে অফিসার এক্সিকিউটিভ সে কিন্তু অবশ্যই আগে প্রমোশন পাবে WBRS-এর থেকে। ঠিক আছে, তো ফাংশনাল পোস্টের দিক থেকে WBRS এক্সিকিউটিভের তুলনায় অনেক স্লো। ওকে, এক্সিকিউটিভ অনেক ফাস্ট প্রমোশন, হ্যাঁ, ফাংশনাল প্রমোশনের ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। কালকে আমি কোঅপারেটিভ নিয়ে আসছি। থ্যাংক ইউ। নতুন বছর তোমাদের ভালোভাবে কাটুক, এটাই কামনা করি।